নমস্কার স্যার, আমি নবকুমার রাজবংশী, কাটোয়া থেকে আপনার কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। আমি 2013 সাল থেকে একটা স্কুলে শিক্ষকতা করছি, নর্দার্ন রিজন থেকে পাস করেছিলাম। আর স্কুলে পড়ানোর সাথে সাথে এই অধ্যাপনার পেশায় আসবো বলে আমাকে সবসময় একটা হাতছানি দিচ্ছিল। তো 2023 সালের জুলাই মাসে, সম্ভবত 18 তারিখ, আপনি একটা ফ্রি ওয়েবিনার করেছিলেন। সেই ওয়েবিনার আমি দেখে আমার খুব ভালো লেগেছিল এবং আপনাদের সাথে যোগাযোগ করি। তারপর আজ যে মানে সাফল্য, সেটা পুরো কৃতিত্ব বিএসএসইআই এর এবং সর্বোপরি অমিত স্যারের। আচ্ছা, নবকুমার বাবু, মাত্র 6 মাসে সাকসেস এসছে তো হ্যাঁ স্যার, এটা রেজাল্ট দেখার পর আপনার অনুভূতিটা ঠিক কেমন হলো যদি একটু জানান। সাংঘাতিক অনুভূতি হয়েছিল, মানে আবেগ ঘন হয়ে পড়েছিলাম। হ্যাঁ, আমি তো বুঝতেই পারিনি যে এই 6 মাস তো নয়, ঠিক 4.5 মাস 5 মাস মতো, এই 4.5 মাস 5 মাসের গাইডেন্সে সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য লাভ করব। এটা পুরোটাই বিএসএসইআই এবং অমিত স্যারের কৃতিত্বে। আচ্ছা, এবং আমার মনে পড়ে আপনি রাত্রি 2টোর পরেই আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করেছিলাম, মেসেজও করেছিলাম। একদম। এবার বলি, আপনার বাড়ি, আপনার বাবার তো একটা বড় স্বপ্ন, আপনার বাবা স্কুলে গ্রুপ ডি এর চাকরি করতেন, সেখান থেকে আজকে ছেলে শিক্ষক। তো হ্যাঁ হ্যাঁ আজকে আপনি অধ্যাপনা হওয়ার প্রথম ধাপ উত্তীর্ণ, হ্যাঁ হ্যাঁ বাবার স্যার, অনুভূতি কেমন? স্যার বাবা রেজাল্ট শোনার পরে কেঁদে ফেলেছিলেন, হাওমাও কেঁদে ফেলেছিলেন। বলছে অমিত স্যারকে আমি দেখা করতে যাব। হ্যাঁ, এতদিন পর্যন্ত যেখানে বারবার পরীক্ষা দিয়ে আমার ছেলে সফল হতে পারছিল না, আজকে যেটা অমিত স্যার করে দিয়েছে বা মানে ওনার গাইডেন্সে যেটা হয়েছে, ওনাকে আমি দেখা করবো একবার। আচ্ছা, নবকুমার বাবু, আপনার সাবজেক্ট হচ্ছে এডুকেশন। তো হ্যাঁ স্যার, এডুকেশনে বিএসএসসিআই ঠিক কতটা মানে কোয়ালিটি এডুকেশন আপনাকে দিতে পেরেছে? সাংঘাতিক কোয়ালিটি আছে, কোয়ালিটি সম্পন্ন শিক্ষক শিক্ষিকা এখানে আছেন। বিশেষ করে আমি যে ফ্রি ওয়েবিনার করেছিলাম, যে ম্যাডাম পড়িয়েছিলেন আর কি, পল্লবী ম্যাডাম, বিশেষ করে তিনি যে ডায়াগ্রাম করে দেখিয়েছিলেন সাংখ্য দর্শন, সেটা সাংঘাতিক ভাবে দেখিয়েছিলেন। এবং বিশেষ আরো যেসব ফ্যাকাল্টি ম্যাডামরা আছেন, স্যাররা আছেন, সঙ্গীতা ম্যাডাম আছেন, সপ্তর্ণী ম্যাডাম আছেন, ট্রিনা ম্যাডাম আছেন, সমর স্যার আছেন, ওনাদের মানে সাংঘাতিক কোয়ালিটি সম্পন্ন শিক্ষক শিক্ষিকা। এডুকেশনকে এই দৃষ্টিতে এর আগে কখনো দেখেছেন বা পড়েছেন? না স্যার, সম্ভব হয়নি। হ্যাঁ, সম্ভব হয়নি কখনো। আচ্ছা, এই সূত্রে সকলকে একটু জানিয়ে রাখি যে নবকুমার বাবু মানে কাটোয়াতে থাকেন এবং চাকরি সূত্রে মুর্শিদাবাদে উনি একটি স্কুলে চাকরি করেন। তো মানে মুর্শিদাবাদে কিন্তু উনি থাকেন না, প্রত্যেকদিন ডেলি প্যাসেঞ্জারি করেন থ্রু ট্রেন। তো সত্যি কথা বলতে স্কুলের জব টাইমিং এবং এই জার্নির টাইমিং সব মিলে তো সময় পাওয়া যায় না, ঠিক একদম। আছে? তো সেখানে আপনি পড়াশোনাটা করলেন কখন? তাহলে ঘুমিয়েছেন কখন, খেয়েছেন কখন, আর পড়লেন কখন, কিভাবে সম্ভব হলো? পুরোটা যদি বলেন, তাহলে এটা ম্যাজিক ঘটেছে ওই বিএসএসআই যে অ্যাপস, সেই অ্যাপস এর জন্য। আচ্ছা, এখন কিভাবে হলো আমি যে সেই ম্যাজিকটা, কিভাবে হলো যদি একটু বিস্তারিত বলেন, পুরো ডেইলি রুটিন বা কিভাবে আপনি ম্যানেজ করেছেন। আচ্ছা, আমার দুটো ছেলেও আছে, হ্যাঁ, বিবাহিত। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে কি, সংসারের দায়িত্ব সামলে নিজে সেভাবে খুব বেশি সময় দিতে পারতাম না। যেটুকু পড়তাম আপনার অ্যাপস এর মাধ্যমে পড়তাম। এই অ্যাপস সব সময়কে কাজে দিয়েছে। আর আপনার একবার কোচিং সেন্টারে আমি এসেছিলাম, সেখানে আপনি বলেছিলেন যে যত পারবে তোমরা ফ্রি মক টেস্ট দাও। তো আমি ভাবছিলাম যে মক টেস্ট হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু অদ্ভুত ব্যাপার, মক টেস্টটা শেষ হয় না। আমি দিনে 2-3টে করে মক টেস্ট দিতাম আপনার সাবজেক্টে, কিন্তু কখনোই মক টেস্ট শেষ হওয়ার নয়। আর ট্রেনে যাতায়াতের পথে এই অবস্থাতে তো বইপত্র নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনার এই অ্যাপস আমাকে সাংঘাতিকভাবে সাহায্য করেছে। এই অ্যাপস এর কাছে আমি চিরকৃতজ্ঞ, আপনার কাছে চিরকৃতজ্ঞ। আচ্ছা, মানে ট্রেনে যখন আপনি যাতায়াত করছেন, ওই হ্যাঁ স্যার, লং ট্রেন জার্নির টাইমটাকে আপনি সাকসেস জার্নির টাইমে রূপান্তরিত করেছেন একদম থ্রু একদম বিএসএসসিআই, একদম তাই তো? একদম 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 ঠিক স্যার। আচ্ছা, এই বিএসএসসিআই অ্যাপটা কিভাবে ইউজ করতেন যখন ট্রেনে যেতেন? মানে কোন কোন ফিচার্স গুলো আপনার খুব কাজে এসছে এই মুহূর্তে, কোন কোন ফিচার্স গুলো আপনার মানে মনে হচ্ছে যে এগুলো না থাকলে আমি বোধহয় পারতাম না, যদি না, এখানে যে নোটস ছিল, ই নোটস আর কি, সেটা আমার খুব ভালো কাজে দিয়েছে।
PYT দেখেছি, ভিডিও গ্যালারি লাইব্রেরি দেখেছি, এগুলো আমার খুব কাজে দিয়েছে। একদম। আচ্ছা, ভিডিও লাইব্রেরি ফিচারসটা কিভাবে কাজে দিয়েছে একটু যদি বলেন। আমি যদি কখন ক্লাস না করতে পারতাম, তাহলে পরের দিন সে ভিডিও লাইব্রেরি থেকে আমি ক্লাসটা করে নিতে পারতাম। আচ্ছা, আর ট্রেনে যাতায়াতের সময় নিশ্চয়ই বই ক্যারি করা এতটা সম্ভব নয়, সে কারণে পুরোটাই ই মেটেরিয়ালের উপর দিয়ে চলছে। ই মেটেরিয়ালের উপর দিয়ে চলতো। আচ্ছা, আর পরীক্ষার ঠিক আগে আমরা প্রচুর মক টেস্ট নিয়েছি, ইভেন PYQ এর নতুন একটা বই আমরা লঞ্চ করেছিলাম, যেটা আপনাদের সবাইকে দিয়েছিলাম। সেটা কতটা হেল্প করেছে আপনার এই সাকসেসে? ওটা দারুণ হেল্প করেছে আমাদেরকে। হ্যাঁ, ওটা না পড়লে হয়তো বুঝতে পারতাম যে প্যাটার্নটা কিরকম হয়। ওখানে একদম পরীক্ষা দিতে যাওয়ার আগে পুরো নেট প্যাটার্নে পরীক্ষা হয়েছিল আমাদের, এবং সেখানে সেই কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছিল, নাম্বার পেয়েছিলাম আমরা সেখানে। তারপর আমরা মনে হয়েছিল যে না, এবারে হয়তো অনেকটা সাফল্য লাভের দিকে আগাচ্ছি আমি। আচ্ছা, প্রায় গত কয়েক বছর ধরে বারবার চেষ্টা, বারবার অসফল, তারপরে মাত্র 4-4.5 মাসে BSSCI পাস করা। তো এখানে কখনো মনে হয়নি যে এতবার ব্যর্থতার জন্যই আসলে পাস করেছি, BSSCI এর কোনো কৃতিত্ব নেই? না না না, সঠিক গাইডেন্সের অভাব ছিল আমার। আচ্ছা, মানে আপনার রিয়েলাইজেশন হচ্ছে এতদিন হচ্ছিল না, সঠিক গাইডেন্সের অভাব। হ্যাঁ, একদম। আচ্ছা, BSSCI সেই সঠিক গাইডেন্স করেছে, আর কিভাবে করেছে যদি একটু জানান। BSSCI আমাকে যেভাবে সাহায্য করেছে, যে মোটিভেশন মূলক কথাটা, যে আপনার যে মোটিভেশন ছিল প্রতিদিন আমরা দেখতাম, এবং ক্লাস শুরু যখন করতেন স্যারেরা বা ম্যাডামরা, একটা জিস্ট তৈরি করে রাখতেন ওরা। একটা বড় আমাদের যে 10টা ইউনিট, তার 4টে করে সাব ইউনিট, এগুলো করে একদিনে মুখস্থ করা সম্ভব না। এবার ওনারা যখন পড়াতেন, সে প্রথমে একটা জিস্ট টাইপ করে দিতেন, এবং পরবর্তীকালে তার পরের দিন সকালে আমরা যখন ওটা পেতাম, তখন ওইটা দেখলে আমাদের পুরো ম্যাডাম বা স্যার যেটা পড়ালেন সেটা পুরো আমাদের চোখের সামনে ভেসে উঠতো। বেশ। আচ্ছা, এবার যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে অনলাইন ক্লাস আপনার কাছে তো তাহলে একটা আশীর্বাদ স্বরূপ। একদম একদম। আচ্ছা, এবার আপনি যেহেতু শিক্ষকতার সঙ্গে যুক্ত, সেহেতু মানে বহু ইনস্টিটিউট নেটের জন্য আছে, বহু মানুষজন পড়ান, তো সবকিছু ছেড়ে BSSCI কেন? স্যার, আমারও ধারণা ছিল যে অনলাইনে ঠিক মতো পড়াশোনা হবে না, অফলাইনে কোনো কোচিং সেন্টারে ভর্তি হলে হয়তো ফেস টু ফেস ইন্টারাকশন হবে, আমি সেখানে ভালো পড়তে পারবো। তো পরবর্তীকালে যখন আপনাদের এখানে অ্যাডমিশন নিলাম, আমি দেখলাম যে না, অনলাইন অ্যাপ অফলাইন অ্যাপের চেয়ে অনেক অনেক উন্নত, অনেক অনেক উন্নত। এবং আমি অন্য কোচিং সেন্টারের কথা বলতে পারছি না, BSSCI যেটা করেছে সেটা একদম আমার কাছে খুব ভালো লেগেছে। আচ্ছা, আমাদের অ্যাপটাই তাহলে আপনার কাছে একটা মানে পকেট ক্লাসরুম বলা যায়, মানে যেটা অলওয়েজ আপনার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। একদম একদম। আচ্ছা, BSSCI অ্যাপটা ঠিক কতটা ইউজার ফ্রেন্ডলি একজন পরীক্ষার্থীর জন্য? 100% ইউজার ফ্রেন্ডলি। থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাপের কোনো প্রবলেম হলে আপনার কোনো অসুবিধা হয়নি? কারণ আপনি তো সবসময় BSSCI আসতে পারছেন না, আপনি কখনো মুর্শিদাবাদ, কখনো কাটোয়া, কখনো ট্রেন, সারাদিন হিসাব মতো জার্নি করছেন, তো কোনো অসুবিধা হলে আপনারা আমাদের থেকে সাহায্য কিভাবে পেয়েছেন? অবশ্যই, আমি অসুবিধা হলে আমি মডারেটর ম্যাডামকে ফোন করেছি, উনি সঙ্গে সঙ্গে ঠিক করে দিয়েছেন। আচ্ছা, আরেকটি বিষয়, যে এত স্টুডেন্টের মধ্যে পড়াশুনো, সেখানে কি আদৌ কোনো অংশে পার্সোনাল কেয়ার পেয়েছেন? পেলে কি? একদম পেয়েছি পার্সোনাল কেয়ার। হ্যাঁ, মানে শুধু আমি কেন, যতজন ছাত্র ছিল, আমাদের স্টুডেন্ট যতজন ছিলেন, তারা প্রত্যেকেই আশা করি পেয়েছেন। আমরা যে কোনো সময় যে কোনো অসুবিধা হলে মডারেটর ম্যাডামকে ফোন করতাম, উনি তৎক্ষণাৎ বুঝিয়ে দিতেন। আচ্ছা, নবকুমার বাবু, একটা ছোট্ট প্রশ্ন করি। অনেকেই বলছেন বা ভাবছেন যে সবাই তো একই রকম কথা বলছে, তাহলে বোধহয় BSSCI সাজিয়ে গুছিয়ে কিছু স্টুডেন্টকে এনেছে বা কিছু লোকজনকে বসিয়েছে যারা BSSCI এর হয়ে গুণগান করছে, আপনি তাদেরকে কি বলবেন বা আপনার কি মতামত? দেখুন, নিন্দুকের কাজ নিন্দা করা, তাই বলে কি BSSCI পিছিয়ে যাবে? আর আমি নিজে শিক্ষকতা করছি প্রায় 10 বছর হলো, আমি কেন বলতে যাব? আমাকে কেন আপনি বলতে বলবেন? ঠিক, এই হলো বিষয়। তো যাই হোক, নবকুমার বাবু, অনেক অনেক শুভেচ্ছা, এবং আশা করছি মানে আপনাকে দেখে আপনাকে আমি কুর্নিশ জানাই, আপনার এই জেদ, আপনার এই নিষ্ঠা এবং আপনার এই লক্ষ্যে স্থির থাকা
আমার ঠিক আছে। সত্যি খুব ভালো লাগছে, কারণ দেখুন একটি সদ্য এমএ পাস করা ছেলেকে নেট পাওয়ানো কিন্তু অনেক সহজ, কিন্তু সেখানে হ্যাঁ হ্যাঁ একজন শিক্ষক যে আজকে সংসার করেছে, যার দুটো ছেলে আছে, বাড়ি সংসার বাজার করা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব, এবং দিনে এত একদম। ঘন্টা জার্নি, একজন স্কুল শিক্ষক, হ্যাঁ তারপরেও আপনি যে এই স্ট্রিমে ফিরে এসছেন এবং অবশেষে নেটটা পেয়েছেন, হ্যাঁ আমার বিশ্বাস করুন ভেতর থেকে প্রচন্ড আনন্দ হচ্ছে। এবং আপনার বাবাকেও আমার সশ্রদ্ধ প্রণাম। অবশ্যই একদিন নিয়ে আসুন বেলুড়ে, দেখা হবে, কথা হবে, ঠিক আছে? খুব ভালো ঠিক আছে, লাগবে আমার, ঠিক ভালো আছে? থাকবেন। হ্যাঁ, তো আমি সেই বৃদ্ধ মানুষটির যে স্বপ্ন যে আমার ছেলেও অধ্যাপক হবে, তার হ্যাঁ, প্রথম পদক্ষেপে আমরা আপনাকে যদি সামান্যতম হেল্প করতে পারি, আমাদের মানে আমাদের এই শ্রম সার্থক। তো থ্যাংক ইউ। আপনার জীবনের ঠিক আছে, জন্য অনেক অনেক শুভকামনা রইল আগামী জীবনের জন্য। ঠিক আছে। আগামী সিএসসি তে আপনি যান এবং চেষ্টা করুন যাতে সিলেক্টেড হতে পারেন, এবং সেখানকার জন্য যত রকম সাহায্যের প্রয়োজন বিএসএসিআই সর্বদা আপনাকে করবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, ঠিক আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ গোটা বিএসএসসিআই টিমকে। ভালো থাকবেন আপনারা। একদম, ধন্যবাদ।